আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে ধান কাটানো হচ্ছে। এখন হেমন্তকাল, গ্রামে গ্রামে এই ধান কাটার উৎসব চলছে। অনেক গৃহস্থ আছে এই মেশিন দিয়ে ধান কাটিয়ে নিচ্ছে। এই মেশিন দিয়ে ধান কাটার উপকার একটাই, এই ধান কাটার পরে এই যে ধানের যে আগাছাগুলো এগুলো সুন্দরভাবে পড়ে থাকে। আর ধানটা মেশিনের ভেতরে একটা ড্রাম আছে, ড্রামের ভেতরে এখানে জমা হয়ে থাকে। এই মেশিন দিয়ে ১ বিঘা মাটির ধান কাটতে খরচ হয় ২৪০০ টাকা। সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে ৪০ মিনিট। খুব সহজেই ১ বিঘা মাটির ধান কাটা হয়। ড্রাম থেকে এখন ধান বের করে পালা করা হচ্ছে। এদিকে আবার অনেক গৃহস্থ আছে, তারা কামলা দিয়ে ধান কাটায়। ৫ জন ৭ জন এইভাবে কামলা নিয়ে তারা কাঁচি দিয়ে ধান কাটায়। আর ধান কাটানোর পরে এইভাবে প্রায় ১ সপ্তাহ তারা জমিতে এই ধান শুকায় রাখে, যাতে ভালোভাবে শুকায়। শুকানোর পরে যখন দেখবে যে আটি বা ধান কাঁচা নাই, তখন একটা পর্যায়ে তারা এই ধান বেঁধে বাড়িতে নিয়ে যায়। এবার হেমন্তের মৌসুমে এই আমন ধানের ফলন সারা দেশে অনেক ভালো হয়েছে। কৃষকরা এই ধান বিক্রি করে মোটামুটি তাদের যে খরচ, সেই খরচটা তারা পুষিয়ে নিচ্ছে। চতুর্দিকে শুধু হেমন্তের এই যে ধান দেখতেছেন, এই যে ধান শুকানো হয়েছে, এই আটি বাঁধা হচ্ছে। দেখেন এক ভাই এখানে এই যে ধান কাটার পরে আটি বাঁধতেছে, এবং একদিকে তারা আটি বাঁধতেছে, অন্যদিকে দেখেন আটি নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন উপায়ে বাড়িতে নিয়ে যায়। কেউ ভারে করে, কেউ ঘাড়ে করে, মাথায় করে, কেউ ভ্যানে, অথবা কেউ ঘোড়ার গাড়িতে। এইভাবে যেভাবে পারে তারা আটি নিয়ে বাড়িতে যায়। এখানে একটি ভ্যান এসেছে, এই ভ্যানে আটি সাজানো হচ্ছে। এই ভ্যানের পিছনে প্রায় ২ থেকে ৩ জন লোক লাগে এই ভ্যান পরিপূর্ণ করে। ভ্যান বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে ২ থেকে ৩ জন লোক লাগে। তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারা এই যে এই মেশিন দেখতেছেন, এই মেশিন দিয়ে এই ধান টাঙানো হয় বা পরিষ্কার করা হয়। এই মেশিনের পিছনেও ২ থেকে ৩ জন লাগে। আর এই যে ধান টাঙানো হচ্ছে, এখানে দেখেন পাশে যে মহিলারা এই যে বিভিন্ন আবর্জনা, ধানের যে ময়লা, এইগুলো পরিষ্কার করতেছে। দর্শক, ধান মাড়াই করা শেষে গ্রামের যে মহিলারা আছে তারা এইভাবে কুলা দিয়ে ধান পরিষ্কার করে। খুব সুন্দর একটি দৃশ্য। যারা শহরে থাকেন তারা এই ধরনের দৃশ্য তারা খুব কমই দেখেন। আর যারা গ্রামে থাকেন তারা তো এই ধরনের কাজের সাথেই সংশ্লিষ্ট। দেখেন ধান কীভাবে ছিটায় দিল। ছিটায় দেওয়ার পরে এই যে দুই পাশে ২ জন এই ধান থেকে যে ময়লা, এইভাবে কুলা দিয়ে তারা এই ময়লাগুলো পরিষ্কার করতেছে। একটা পর্যায়ে এই ধান গ্রামের যারা মহিলা আছে বা তাদের সাথে যারা আরও অন্যান্যরা থাকে, তারা সমন্বয় করে এই ধান পানিতে ভিজায় রাখে। ভিজিয়ে রাখার পরে তারা ধানটি সেদ্ধ করে। দেখেন সেদ্ধ করার প্রক্রিয়াটা কীরকম। এই যে বাড়ির উঠানায় এইভাবে যখন ধান সেদ্ধ করে, যখন ধানটি সেদ্ধ হয়ে যায়, তখন তারা এই ২টি বাঁশের সাহায্য নিয়ে ২ পাশের ২ জন এই যে পাতিলটি নামাইতেছে। নামায়া যেখানে ধান সেদ্ধ করা হয়েছে বা ধান সেদ্ধ করা এই যে পালা করা আছে, সেই পালায় এই ধান এইভাবে ঢেলে দেওয়া হচ্ছে। এইভাবে ধান সেদ্ধ করার প্রক্রিয়া যখন শেষ হয়ে যায়, তখন এই ধান আমরা বিভিন্ন উপায়ে রোদে শুকাই। শুকানোর পরে যখন এই ধানটি পরিপক্ক হয়, মানে সব প্রক্রিয়া শেষ হয়ে যায়, তখন এই ধান মেশিনে নিয়ে যেয়ে ভাঙানো হয়।
তারপর ওখান থেকে আমরা সাধারণত চাল, আটা, রুটি বিভিন্ন যেভাবে খায় সেইভাবে সব জিনিস তৈরি করে রাখে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।